নমস্কার মাননীয় শ্রদ্ধা সমবেত সন্নিহিত দর্শক মন্ডলী মেলা ভাই বোনেরা, এলোমেলো ভাবে ঘোরাঘুরি না করে মেলার শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ দর্শন উপযোগী জায়গা নিয়ে ধৈর্য সহকারে বসে যান। আপনাদের সকলের পূর্ণ সহযোগিতায় এই মেলা হয়ে উঠুন সর্বাঙ্গ সুন্দর ও মধুময়। এই আশা এই ভরসা নিয়ে শুরু করতে চলেছি ওস্তাদ দেবীলাল কর্মকার সৌসম্প্রদায়ের পক্ষ থেকে দ্বিতীয় ছনিত্য পালা। এ পালা সম্পূর্ণ পুরাণ কাহিনী অবলম্বনে পদ্মা পুরাণ হইতে গৃহীত পালা। ওস্তাদ দেবীলাল কর্মকার সেই নৃত্য পালা নাম রেখেছেন আস্তিকের রত্নযজ্ঞ হইতে শির বৃক্ষের জন্ম বিবরণ। আস্তিকের রত্নযজ্ঞ হইতে শির বৃক্ষের জন্ম বিবরণ। একদিন ব্রহ্মদেব বিষ্ণুদেব দেবাদিদেব বাবা মহাদেব মনের আনন্দে কৈলাস পর্বতে আগমন করছেন।
করতাম, হঠাৎ তুমি পিতা পিতা রবে কেন কইরা সে করেছ অপমান। অপবিত্রীদের অপবিত্রীদের তুমি তো সকলেই জানো, আমার জন্মের পর আমার পুজো করল কলকবাসী নারায়ণ, আশ্রয় দিল পরে পাতালপুরে। এই না ফুলকে রক্ষণাবেক্ষণের কারণ পিতা গো, আমি নামের সমাজে পেলাম পূজা, কিন্তু হে পিতা শুম্ভনি শুম্ভনি ধনকালে মাতা গৌরী আমায় কালী রূপ ধারণ করে তাড়িয়ে দিল এই মর্তধামে। এই মর্তধামে কেউ আমার পুজো করতে চাইছে না। বলো পিতা, আমি মর্তধামে কেমন করে পুজো পাবো? তুমি আমায় কৃপা করে বলে দাও পিতা। শোনো মা পদ্মা, তুমি এক কাজ করো মা, তুমি পালন কর্তা বিষ্ণুদেবের কাছে যাও মা। বিষ্ণু দেবতার কাছে গেলে অবশ্যই তোমার পদ বুঝিয়ে বলবে। বলো মা পদ্মা, বলো মা পদ্মা, তুমি তোমার মনের কথা আমার কাছে খুলে বলো। ও গো বিষ্ণুদেব, আপনি আমায় কৃপা করে বলে দিন প্রভু, এই মর্তধামের মানব আমার কেউ পুজো করতে চাইছে না। আমি দেবের নন্দিনী হয়ে আমি কেমন করে মর্তধামের পুজো পাবো? কেমন করে আমাকে দেবতা বলে পরিগণিত হবে? আপনি আমায় কৃপা করে বলে দিন প্রভু। সোনামা পদ্মা, এই মর্তধামে দেবী বলে স্বীকৃতি যদি তুমি পেতে যাও, তোমাকে একটি কঠিন পরীক্ষা দিতে হবে মা। অবদয়াময়, আপনি আমায় যা পরীক্ষা নেবেন নিন, কিন্তু আমায় কৃপা করে বলে দিন প্রভু, আমি কোন পরীক্ষা দিলে পরে এই মন মানবের কাছে আমি পুজো পাবো? সোনামা পদ্মা, এই মর্তধামে দেবী বলে স্বীকৃতি পেতে হলে তোমাকে একটি জীবন কল্যাণ যজ্ঞ করতে হবে মা। তোমাকে একটি জীবন কল্যাণ যজ্ঞ করতে হবে। অবদয়াময়, আপনার আদেশে আমি অবশ্যই জীবন কল্যাণ যজ্ঞ করব, কিন্তু আমায় কৃপা করে বলে দিন প্রভু, আমি কেমন করে জীবন কল্যাণ যজ্ঞ করব? কিবা বস্তু প্রয়োজন হবে তাতে। সোনামা পদ্মা, তোমার জীবন কল্যাণ যজ্ঞে প্রয়োজন হবে আতবা ছোঁয়া চন্দন স্বর্ণদামা ফুল, তপ্ত রক্ত দিতে হবে আহুতি, তাহলেই তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হবে। ওগো প্রভু, আমি তার আহাই করব, কিন্তু আমি তো জানি না প্রভু কোথায় স্বর্ণদামা ফুল পাবো। স্বর্ণদামা ফুলের উপায় আমায় বলে দিলে প্রভু। সোনামা পদ্মা, তুমি স্বর্ণদামা ফুল পাবে সুবল পর্বতে। তোমরা দুই বোন মিলে সুবল পর্বত হতে স্বর্ণদামা ফুল নিয়ে এসো মা। আমি মহামুনি নারদকে বলে দিচ্ছি, তোমার জীবন কল্যাণ যজ্ঞের জন্য যেন সমস্ত দেবতা কোনো আমন্ত্রণ পাঠিয়ে দেয়, আমন্ত্রণ বার্তা পাঠিয়ে দেয়। ওদিকে সুবল পর্বতকে বলা হয় নন্দন কানন। নন্দন কাননে প্রভু নারায়ণ বিচরণ করে বেড়ান। তাই নারায়ণের প্রধান সেনাপতি, নারায়ণের প্রধান সেনাপতি গরুর পক্ষী তার রক্ষী হয়ে আগমন করছে। আরে দেখবে তারা গাছি না, চুপ 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 চুপ, এই মাইকে তারা মারিস না। এই দরকারে হলে দিসি না তুই খাতে রে, এই দরকারে হলে দিসি না তুই খাতে রে। আমরা বুড়া বুড়ি বারে খাবই মাগে, আমরা বুড়া বুড়ি বারে খাবই মাগে। আরে আমি কিছু বলি না,
কেন এই বহুকে তোর সুবিধায় এ ভাই আছে দিয়ে মুটাই দিলা পুজারে আছে দিয়ে ভালোই তো এই মুটাই দিলা পুজারে আমার সোনার মানে কি থাকুক দুধে ভাতে সোনার মানে কি থাকুক দুধে ভাতে সোনার মানে কি থাকুক দুধে ভাতে দেখবে তারা গাছি না বাহানকে তার মানিস না দেখবে তারা গাছি না বাহানকে তার মানিস না দরকার হলে দিদিরা তুই খাতে রে দরকার হলে দিদিরা তুই খাতে রে বুড়া বুড়ি বারে খাবই মাগে বুড়া বুড়ি বারে খাবই মাগে বলি নাই বহুকে তার বুঝা বহুকে তার বুঝা আছে রে মুটাই দিলাম কোথায় যাবি ওরে পক্ষীবর ওরে পক্ষীবর আমি হলাম নেতা সখী সঙ্গে আছে আমার ভগ্নী বিশহরী আমরা সুবল পর্বতে যাব তুমি আমাদের দ্বার ছেড়ে দাও ও তাহলে তোরা কদ্রনন্দন তোরা দুই বড় হলি কদ্রনন্দন আমার জন্ম জন্মান্তর ধরে বিবাদ হয়ে আছিস তোরা আর আমি তোদের ছেড়ে দেবো না 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 আমি তোদের ছেড়ে দেবো না কি সুন্দর কচি নরম মাংস আজকে আমি তোদের দুজনকে চিবিয়ে চিবিয়ে খাবো তোদের দুজনকে আজ আমি চিবিয়ে চিবিয়ে খাবো এইবার আমরা যাব সুবল পর্বতে স্বর্ণদেব ফুল তুলিবার পরে হ্যাঁ রে বোন তুই ঠিকই বলেছিস দেখছিস না রে কত সুন্দর সুন্দর সারি সারি স্বর্ণদেবা ফুল রয়েছে চল রে বোন আমরা স্বর্ণদেবা ফুল নিয়ে যাব চল তোর যজ্ঞেরই কারণে এই স্বর্ণ চাপা ফুল গতিতে এই স্বর্ণ চাপা ফুল গতিতে
কত সুন্দর ধারে ধারে সাজাও আর মনের মানুষের শোনে আমার কবে হবে দেখা দিদি আমার কবে হবে দেখা দিদিরে তুই ঠিকই বলেছিস কিন্তু দিদিরে আমি তো গরুর পক্ষীকে ও কারণেই দর্শন করেছি আমি গরুর পক্ষীর তো হইতে বিশ্বসন করে নেব আয়োরে বিষ গরুর পক্ষীর অঙ্গ ছাড়ি ডাকি দেশে বিষের দেবতা বিষহরি ডাকি দেশে বিষের দেবতা বিষহরি কিন্তু কোথায় বসে নারী দুজন সুবল পর্বতে যায়নি তো দেখি দেখি নারী দুজন কোথায় গেল ওদিকে ওদিকে মহাপরিণারদের আমন্ত্রণে মনসার জীবন কল্যাণ যজ্ঞে সমস্ত দেবতাগণ আগমন করছে
আছেন তো? হে প্রভু, আপনার কথাকে মান্য করতে পারি। আমি হরিগৌমার করতে করতে সমস্ত দেবতাগণের আমন্ত্রণা পাঠিয়েছি এই মহামেনারোজ। তাহলে এখনো মনসা জীবন কল্যাণ যজ্ঞের উপকরণ নিয়ে এলো না কেন? আসছেন প্রভু, এক্ষুনি এসে পড়বে নেতা সঙ্গীর সঙ্গে সমস্ত জীবন কল্যাণ যজ্ঞের উপকরণ নিয়ে এই মুহূর্তেই আসছে। চলেন মামন চলেন মাগো যোগেরি তলে ও আজনে তার সনে চলেন মামন চলেন মাগো যোগেরি তলে আমরা সমস্ত দেবতাগণ তোমরা ছিলাম মা। এই মুহূর্তে তোমার জীবন কল্যাণ যজ্ঞ আমি আরম্ভ করব। ও নম জীবন কল্যাণ যজ্ঞে নমো নমঃ। ও নম জীবন কল্যাণ যজ্ঞে নমো নমঃ। ও নম জীবন কল্যাণ যজ্ঞে নমো। কি হলো মা পদ্মা, তোমার জীবন কল্যাণ যজ্ঞে তোর যজ্ঞ কুণ্ড চলে ওঠে না? তবে কি কোনো বস্তু বাকি আছে? সঙ্গে সঙ্গে বিষ্ণু দেবতা বলছে, হ্যাঁ মা পদ্মা, আমি তোমায় বলেছিলাম মা, তোমার জীবন কল্যাণ যজ্ঞে তত্ত্ব রক্ত প্রদান করতে হবে। তখন আমি অবশ্যই সেই উপরটা করিব পূরণ। এই মুহূর্তে আমার বক্ষ ছিঁড়ে আমি জীবন কল্যাণ যজ্ঞে রক্ত তোমার বক্ষ ছিঁড়ে রক্ত দিলে তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হবে না মা। তখন তাহলে আমায় কৃপা করে বলুন, আমি কোন রক্ত দিয়ে আমি আমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন করি? শোনো মা পদ্মা, তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন করতে হলে তোমার একমাত্র শিশুপুত্র আস্তিকের মুন্ড ছেদন করে জীবন কল্যাণ যজ্ঞে রক্ত দিতে হবে। একই কোনো শুনাবেন প্রভু, আমার একমাত্র শিশু সন্তান, সেই শিশু সন্তানের মধ্যে ছেদন করে রক্ত দিতে হবে, তবে আমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হবে। তবে আমি মানবের হাতে পুজো পাবো না প্রভু, না। চাই না আমি অগভোলা অগপ্রভু না কাটিব
পান যৌবন কালে ছেড়ে গেল স্বামী মোর যৌবন কালে ছেড়ে গেল স্বামী মোর এক সন্তান গর্ভে ধরলাম সেই সন্তানের মুখ চন্দন হেরি আমি ভুলে গেছি স্বামী বিয়োগের কথা আজ সেই সন্তানকে কেঁদিতে দাও প্রভু না আমি পারব না চাঁদের সভা তুমি বলো মা কর্তা তুমি যে প্রতিজ্ঞা করেছ তোমার সন্তানের মূর্ত ছেদন করে তুমি বাবা রক্ত দিতে পারবে কি পারবে না তবে দয়াময় আমার সন্তান তো আমার কাছে নেই প্রভু সে শৈশবকালে ধরে গেছে তো পয়সায় তবে হ্যাঁ তো পয়সায় যাওয়ার আগে বলে গেছে মাগো তুমি যেদিন আমায় দইলে সরান সেই দিন আমি তব কাছে করিব কমান ওই আমার শিশু পুত্র আসছি তুই যেখানেই থাক যে অবস্থাতেই থাক তোর ভাগিনী মা বড় বিপদে পড়েছে রে তোর মায়ের কাছে তুই ছুটে আসবি পুত্র পুত্র আমি তো পয়সায় রত ছিলাম মা হঠাৎ করে শুনতে পাই তোমার কন্যা তোনার বলো মাজনী তুমি আমায় কেন করেছ সময়ে স্মরণ করে পুত্র এসেছিস বাবা এই অভাগিনী মায়েরাটাকে তুই মায়ের কাছে ছুটে এসেছিস ওরে পুত্র শুন তাহলে বাবা আমি জীবন কল্যাণ যজ্ঞ করব বলে আমি পৃথিবী বাজারে দেবী বলে পুজো পাবো বলে আমি যে বড় অন্যায় করেছি পুত্র তোর দেহের রক্ত দিয়ে আমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হবে আরে পুত্র তুই আমায় বল না বাবা আমি কেমন করে তোর দেহের রক্ত দিয়ে আমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন করব না রে পুত্র তুই আমায় বল মা মাগো এর জন্য তুমি কাঁদছো তুমি কেঁদো না মা মাগো কত মায়ে তো কত সন্তানের জন্ম দেয় সেই সন্তানের যদি একদিন মারা যায় তার দেহটা শিকাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায় তুমি ধৈর্য মা আমায় গর্ভে ধারণ করেছিলে আমার রক্ত দিয়ে তোমার জীবন কল্যাণ যজ্ঞ সম্পন্ন হবে তুমি পৃথিবীতে দেবাই দেবী বলে পুজো পাবে এর জন্য কাঁদছো কেঁদো না মা তবে মা গো একটি আমার বড় বেদনা রয়ে গেল মা তোমার যৌবন সময়ে পিতা তোমাকে ছেড়ে অন্যত্রে চলে গেল আর আমি তোমার শিশু সন্তান এই শিশু সন্তান মায়ের একটু ঋণ শোধ করতে পারলাম না মা আমি ঋণ শোধ করতে আমার মনে রইল বেদনা গো আমার মনে রইল বেদনা আমার মনে রইল বেদনা গো আমার মনে রইল বেদনা
মা 10 মাস 10 দিন গর্ভেতে ধরিল প্রসব কালে মাতা কি যন্ত্রণা পেল 10 মাস 10 দিন গর্ভেতে ধরিল প্রসব কালে মাতা কি যন্ত্রণা পেল সোনা দুগ্ধ দিয়ে পালন করিলে রক্ত দিয়ে পালন করিলে হে মায়ের ঋণ শুনিতে পারলাম না আমার মনে রই তবে দোনা গো আমার মনে রইল বেদনা মাগো তুমি আর কেঁদো না মা তুমি কেঁদে কেঁদে আমার যাবার পথ পিছন করে দিও না মা তুমি আর কেঁদো না ওরে পুত্র কি বললি বাবা সন্তান চলে যাবে মায়ের কোল থেকে চিরকালের মতো আর কোন ভাগিনী মা আছে বাবা তুই বলতে পারিস আমি না কেঁদে কেমন করে তোকে বিদায় দিতে পারবো বাবা আমি তোকে কেমন করে বিদায় ইমাগো তোমারে মনে প্রাণে কি কত ভালো বাসায় আজ তোমারই করুণাতে এই পৃথিবীতে উড়ে আসছে তোমারই করুণাতে পৃথিবীতে আসে পৃথিবীতে আসে কত ভালোবাসে তোমারই করুণাতে পৃথিবীতে আসে তোমারই করুণাতে পৃথিবী জনম জনম ধরে পুত্র বাড়ি করে আবার যেন আসি ফিরে ডাকি মা বলে তুমি ছাড়ায় সহায় রে মা তুমি ছাড়ায় সহায় রে মা কত তোমার কথা পুত্র মারি করু বাবা তোমারই করুণাতে পৃথিবীতে মাগো তুমি আর কেঁদো না মা ওরে পুত্র আমি তোকে কোলে পিঠে করে বড় করেছি তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি আমি তোকে কেমন করে ভুলতে পারবো বাবা মা আমি জানি মা পৃথিবী যদি সবাই ভুলে যায় এই পৃথিবীতে যদি সবাই ভুলে যায় গর্ভধারিণী মা কোনদিন সন্তানকে ভুলতে পারে না তাই মায়ের কাঁদন যাবত জীব আরে 2-4 দিন ভাই বোনের কাঁদন রে এই ঘরের পরিবারের কাঁদন 2-1 দিন বই থাকে না আমার গর্ভধারিণী মা জগত জননী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো গর্ভধারিণী
কি বলবে আমি মা নয়, মা নামের পিশাচী। তবে না, আমি যখন দেবতাদের নিকটে প্রতিজ্ঞা করেছি অবশ্যই সন্তানের রক্ত চাই, রক্ত, এই তো আমার এই তীক্ষ্ণ অস্ত্র রক্ত চাইছে। আমি নিজ হাতে আমার নিজ সন্তানকে আমি তোমার জীবন বললে যজ্ঞ সম্পন্ন হলো মা। যজ্ঞ কুণ্ড দাও দাও করে চলে উঠলো। জয় মা মনসা কি, জয় মা পদ্মাবতী কি, জয় মা বিশ্বহরি কি। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আমার সন্তানকে আমি কোনদিন ফিরে পাবো না ঠিকই, তবে হে প্রভু একটি আমার প্রশ্ন রইল আপনার উপরে। বলো মা, বলো মা, তোমার কি সেই প্রশ্ন? সেই বিশ্ববিধাতা একদিন পরীক্ষিত রাজার পুত্র রাজা জন্মেঞ্জয় করেছিল সর্পযজ্ঞ। সেই দিন আমার এই শিশু পুত্রটি করেছিল সর্পকুলকে রক্ষা। ভবিষ্যতে যদি কোনদিন কোন রাজা বা রাজপুত্র করে থাকে সর্পযজ্ঞ, তাহলে কে রক্ষা করবে সর্পকুল? মুছে যাবে, মুছে যাবে ঠাকুর তোমার কৌস্তব ঘড়ি কদ্রে না। সঙ্গে সঙ্গে বিষ্ণু দেবতা বলছে হে ব্রহ্মদেব, হে প্রভু, প্রত্যার্থিক কোথায় মরেছে? আস্তিক কেমন প্রয়োজন আছে? আস্তিকের পুনর্জীবন আপনি দান করুন প্রভু। এই বিষ্ণুদেব, এই সমস্ত দেবতাগণ, আমি সকলের কথা অনুসারে আস্তিকের পুনর্জীবন এই মুহূর্তে দান করব। ও সৃষ্টি মা, ও একই হলো দেবাদিদেব মহাদেব, একই হলো দেবাদিদেব মহাদেব। যজ্ঞকুণ্ড হতে হঠাৎ করে বৃক্ষের জন্ম হলো। বলো বলো মহাদেব, এই বৃক্ষের বিবরণ তুমি বলো। শোনো ব্রহ্মদেব, শোনো সমস্ত দেবতা গো। আস্তিকের রক্ত পড়ল যজ্ঞকুণ্ডে, আস্তিকের রক্ত হতে জন্ম হলো এই বৃক্ষে। সাপের ফোনার মতো পাতা, তৃণীয় কাটা, সারা অঙ্গে দুধে ভরা। দুগ্ধ বৈশ্য বালকের রক্ত হতে এই বৃক্ষের জন্ম হলো, তাই এই বৃক্ষের নাম হলো শীত বৃক্ষ। মনসা যেদিন পৃথিবীতে ভক্তের হাতে পুজো পাবে, সেই দিন এই শীত বৃক্ষ পাবে তার সঙ্গে পূজা। এই শীত বৃক্ষ ছাড়া মনসা পূজা হবে না সম্পন্ন। তাই তো সমস্ত দেবতাগণ, আমরা মনসার গুণগান করতে করতে নিজ নিজ হয়ে করিব গমন। জয় জয় মা মনসা, জয় বিশ্বহস্ত মন্ত্রণা তবু মা মনসা চরণে। জয় জয় মা মনসা, জয় বিশ্বহস্ত মন্ত্রণা তবু মা মনসা চরণে। জয় জয় মা মনসা, জয় বিশ্বহস্ত